हे कृष्ण करुणा सिंधु ইনসাম একটু আনন্দ করানোর জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলা উঠেছি, উঠে যা কিছু করার হয়ে গেছে, বাসনপত্র সব তোলা হয়ে গেছে, কিন্তু এখনো ঘর তোর কিচ্ছু মোছা হয়নি। দরজাটা একটু খুলে দিই, কারণ যা গরম পড়েছে না, বাইরের হাওয়াটা না ঢুকলে ভেতরটা যেন আরও ভ্যাপসানি হয়ে থাকে। দেখো অন্ধকার বন্ধ। বাবার ঘরে একটু যাই, কারণ ওই দিকটা পরিষ্কার করতে হবে। বাইরে আলো চলে এসছে। সকালবেলা কাজ করবো কি, দেখো ঘেমে স্নান করে গেছে, এখনও সেভাবে কিছুই কাজ সারা হয়নি, শুধুমাত্র নিচ থেকে ওপরে এসেছি। তার মানে বুঝতে পারছো কি বিভৎস গরম পড়েছে। এই যত মানে বেলা হবে ততই রোদের তাপ বাড়বে আর ততই গরম হবে। তাই রান্না বান্না কাজকর্মগুলো না সকালবেলা সেরে ফেলবো। কালকে একটা তরকারি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, আর রাত্রিবেলা খেতে খেতে প্রায় 11:45 হয়েছে, একদম পুরো নষ্ট হয়ে গেছে। মানে আবার তাড়াতাড়ি রান্না করলেও মুশকিল, সকাল সকাল রান্না করলে, আর রান্না করলেও সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, ফ্রিজে ছাড়া খাওয়ার উপায় নেই। আর যারা রাস্তায় বেরিয়ে কাজকর্ম করে তাদের খুব খারাপ অবস্থা। ভাবি যে আমরা তো ঘরের মধ্যে থাকি, অনেক ভালো থাকি, যাদের রুজি রোজগারের জন্য বাইরে বেরোতে হয় তাদের যে কী কষ্ট হয়। তাও তো আমাদের ফার্স্ট ফ্লোরেই বলো বা গ্রাউন্ড ফ্লোরেই বলো, সেই রোদের হলকানিটা একদম আসে না। কিন্তু যাদের 3 তলায় 4 তলায় খুব কষ্ট, এসি ছাড়া থাকতেই পারে না একদম। আর এসিও তো সবসময় চালিয়ে থাকা যায় না, খালি শোয়ার সময়টা। ইলেকট্রিক বিলের দিকেও তো খেয়াল রাখতে হবে, এসিতে তো খুব কারেন্ট পড়ে না। এই উপরের ঘরে যখন এসছি, উপরের ঘরটা একটু মুছে নিই, তারপরে নিচে যাব। নিচে মনে দরজাটা খুলেই চলে এসেছি, যাই বন্ধ করে দিয়ে একদম আসি, এসে উপরের ঘরটা মুছে নিই, তারপরে বাদবাকি কাজকর্ম করবো। আজকে আবার টিফিন কি করব কে জানে। চলো, ঠাকুরের কাছে চলে এসেছি, একটু পুজো করে নিই। সকালবেলা পুজো আচ্ছার মধ্যে দিয়ে আমার বেশ ভালো লাগে, কিন্তু রোজ তো করার সময় হয়ে ওঠে না, তাই করি না। আর আজকে না একটু ভাবনা চিন্তা করে একটু বোনকে ডেকে নিলাম, কারণ বোন এলে কি হয় কি, একটু রেস্টও পাই, একটু মনটাও ভালো লাগে। আর একা একা রোববার দিনকে সমস্ত কাজকর্ম সেরে উঠে আমি আর পেরে উঠি না। তাও মেয়েরও একটু আসার ইচ্ছা ছিল, অনেক দিন আসেনি তো, তাই বললাম একটু চলে আয় না। তাও চলে আসবে, তার মধ্যে একটু পূজা আচ্চাগুলো সেরে নিচ্ছি। আজকে তো একটি বিশেষ দিন, আজকে শুভ মাতৃ দিবস। সমস্ত মায়েদের আমার শ্রদ্ধা, ভক্তি, প্রণাম, ভালোবাসা রইল। মায়ের তো কোনো বিকল্প হয় না, মা মাই হয়। আর মা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর একটা জিনিস, তার মতো সৌন্দর্য আর কিছুর মধ্যে খুঁজে পাওয়া যায় বলে আমার মনে হয় না।
আর ঘুম থেকে উঠে অন্যান্য ঠাকুর দেবতা দর্শনের মধ্যে দিয়ে মায়ের মুখটাও না আমি সবসময় মুখের সামনে চোখটা বন্ধ করে একটু কল্পনা করে নিই, কারণ মাই সব কিছু সন্তানের জন্য ত্যাগ করতে পারে। রোববারে সকালে আমাদের টিফিন নিয়ে বসে পড়েছি। দেখো টিফিন, চিড়ে দই কলা, এই দিয়ে আমাদের টিফিন হচ্ছে। আজকে একটা বিশেষ দিন, আজকে মাদার্স ডে, কিন্তু মায়েদের জন্য আলাদা করে কোনো দিন হয় বলে আমার মনে হয় না। মায়েদের দিন সব সময়, জন্মের প্রথম থেকে মায়ের হাত ধরে এসেছি আর মায়ের স্মৃতি বয়ে নিয়ে থাকবো সব সময়। তা টিফিনটা খেয়ে নিই। আর ওইদিকে মোটামুটি রোববারের মেনু রেডি করা হচ্ছে। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, ওদিকে ভাত বসে গেছে। আর আজকে তো একটুখানি হেলে দুলে কাজ হচ্ছে, কারণ আজকে বোন আছে। আজকে আমাকে একা একা কিছু তো করতে হবে না। চলো খেয়ে নিই। আর ওইদিকেও সব কাজ করছে। দেখো জলের বোতল ভরতে ভরতে একদম শুয়ে পড়ছে। রান্না বান্না শুরু। আলু ভাজা, পটল ভাজা, এদিকে মাংসের আলুগুলো ভেজানো আছে, একদম ছিমছাম। একটু আনন্দ পূরণের জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আর এইখানে একটু ভাত, ফেনা ভাত না তুই, ঘি দিয়ে খাবো অনেক দিন পর, নাহলে খাওয়াই হয় না এটা। এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, ভাত। খেতাম না, এটা জোর করছে তাই খাচ্ছি। একটু ঘি নিয়ে নেবো। ঘি একটু নিয়ে নিই। ভাতের মধ্যে লঙ্কা চটকে, ফ্যান, ঘি, কুমড়ো ভাজা, আলু ভাজা বেশ ভালো লাগে। খাবি মাম্মা? বলে আয়, দাদাকে বলে আয়। বাবু ওকে একটু ছাড়তো একটুখানি, মাম্মামকে। বেশ ভালো লাগে। দিদিকে ডাকতে হবে, ওকে ডাকতে হবে। দিদিকে ডাকছে। চান করে পাঠিয়েছে মাকে, সেজে বুঝে এসছে পিসির জন্মদিনে না? পিসির জন্মদিনে সেজে বুঝে এসছিস বাবু? ভালো লাগছে। দিতে এসছিস মা? চকলেট খেয়ে এসছিস? চকলেট খেয়ে চাই পিজা? তোর মা কিছু রান্না করে খাই পাঠায়নি? আয় আয়, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। ভাবে না স্নান করতে গেছে মনে না বাবা? আর খাবেন? আর খাবেন? তাহলে যাও। এইটা দিদি দিয়েছিল না রে গানটা? দিদি সব জিনিস হয়ে গেছে। নাও দইয়ের ঘোল। আমার হাতে আছে না ম্যাঙ্গো। হ্যালো খাবি? তুই খাবি? খাবি কি? ওটা খাবে। হ্যাঁ খাবি তো তুই, আবার দেখ। এই এটাতে দিয়ে হয়ে যাবে তো।
একটু যে একটা গ্লাস আন। ইয়ামি ইয়ামি। গ্লাসে দে তো বিয়ে। বলে রেখে 20 টাকা 30 টাকা খেয়ে নিবে। তুমি শঙ্কর একটু রেখে দে। এটার মধ্যে রেখে দেবো। আর তুই নে। আর এই যে সব বসে আছি, বসে 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 মাম্মাম খাবে, মাম্মাম আসি আসি। ব্যাগ রেখে ওকে আবার বার করছে। উপরে রান্নাঘরে চলে এসেছি, একটুখানি কাজ ছিল। আর সকাল থেকে দেখলে কিভাবে সকালবেলাটা আমরা কাটালাম একসাথে। এইভাবেই না ছোট ছোট হাসি খুশিগুলোকে মানে কুড়িয়ে নিতে হয়, আর এইভাবে ভালো থাকা যায় পরিবারের লোকজনকে নিয়ে। আর গরমে কোথায় বেরোবো বলো তো, তাই পরিবারের মধ্যেই কোথায় না বেরিয়ে একটুখানি একসাথে খাওয়া, একটু আনন্দ করা, এসবের মধ্যে দিয়ে ভালো লাগে। কোথাও গিয়ে আর আনন্দ করতে এখন ভালো লাগে না, এত বীভৎস গরম পড়েছে। আর তোমরা ভাববে যে গরম গরম করছে, এদিকে তো গরমের সময় খাওয়াতে একটু কার্পণ্য করছে না। দেখো আগের দিনকে মানে কালকে রাত্রিবেলা আমি দোকান থেকে এসেছি প্রায় রাত 11:15। তখন এসে মনে হচ্ছে আমি স্নান করেছি, জামা কাপড় ধুয়ে তারপর আর আমার খেতে ইচ্ছা করছিল না। আমি কালকে রাত্রিবেলা কি খেয়েছি জানো, মানে খেতে আছে কি নেই জানি না, আমি ছাতুর শরবত করে খেয়েছিলাম। সেটা খেয়ে বরঞ্চ ভালো ছিলাম। তারপরে সকালবেলা তো বোন এসেছিলো, পুজো টুজো করার পর তারপরে দেখতেই পেলে দই চিড়ে, এটা মানে গরমকালে আমরা খুব খাই, আর ছাতুর শরবতটা খুব খাই, সেগুলো খেলাম। তা যেহেতু খাইনি, আমার বোন বললো যে খেতে খেতে তো 2:30 বেজেই যায়, তাই বললো দিদি একটুখানি ভাত দিচ্ছি। ফেনা ভাব না, সেই ঠাকুমার কথা, মায়ের কথা সবসময় মনে পড়ে, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই ঠাকুমা ফেনা ভাত দিয়ে, ঘি দিয়ে, মুসুর ডাল সেদ্ধ দিয়ে, ডিম যদি থাকতো একটা, নয় অমলেট নয় সেদ্ধ দিয়ে, খুব ভালো লাগতো। তবে আজকে আমি ঘি দিয়ে ফেনা ভাত আর আলু ভাজা দিয়ে খেয়েছি, খুব ভালো লাগছিলো। আর বাচ্চাগুলোও ছিল, ওরাও একটু একটু আমার সাথে খেলো। আর লস্যি এইভাবে খেয়ে খেয়ে যাচ্ছি। খালি মনে হচ্ছে ঠান্ডা খাই, শরবত খাই, আইসক্রিম খাই, এগুলো খাই, আর কিন্তু কিছু সেইভাবে খেতে ইচ্ছা করছে না। তবে ভাতটা যে খেলাম বেশ পেটটা অনেকক্ষণ ভাত থাকবে। তা যাই হোক, এইভাবে সকালটা আজকে বেশ ভালো কাটলো। আর এইখানেও রান্না নিচে একটু দেরি হয়ে গেছে, মানে গল্প গুজব করতে করতে না রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেজন্য ওপরে একটা রান্না বসিয়ে দিলাম, ওই জন্যই ওপরে আসা আর কি। আর সকালবেলা তো তোমরা দেখতেই পেলে যে সকালবেলা ওপরের ঘর দোর আমি পরিষ্কার করে গেছি, তারপরে নিচে গিয়ে পরিষ্কার করেছি, তারপর পুজো করেছি। আর এইগুলো একা করতে গেলে অনেক দেরি হয়ে যেত, কারণ পরিষ্কার করতে করতেই তো অনেক বেলা হয়েছে। ভাগ্যি বোন চলে এলো, তাই আমি ডাকলাম একটু আয় না। তাই এইভাবেই আজকে রবিবারটা কাটালাম। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 1:45। আর তোমরা এই গরমে কীরকম আছে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেইভাবে আর আলাদা আলাদা করে ভয়েস দিইনি আজকে, একদম ন্যাচারাল ভিডিও যেভাবে করি সেইভাবেই করলাম। আজ ভালো থেকো তোমরা, আজকের মতো টাটা।